গুড মর্নিং এভরিওয়ান। আমার আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার আর এখন সকাল ওই 7:30টার মতো বাজছে। সকাল সকাল চা খেয়ে রেডি হয়ে নিচ্ছি, যেতে হবে আজকে অ্যানুয়ালি স্ক্যান করাতে। আর অ্যানুয়ালি স্ক্যানটা কিন্তু প্রেগনেন্সির 5 মাসেই করতে হয়। আর সপ্তাহ অনুযায়ী যদি ধরা হয় তাহলে 19 থেকে 20 সপ্তাহের মধ্যেই আমাকে স্ক্যানটা করতে বলেছে। কিছুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এখানে নয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যে এরকম বৃষ্টি আমার মনে হয় না অন্যান্য বছর হয়েছে। কিন্তু কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যেও আমাকে এখন বেরোতে হচ্ছে। তো রেডি তো হয়ে নিয়েছি। আর যেহেতু একটু সকাল সকাল যাচ্ছি, নাম লেখানো হয় না আগে থেকে, গিয়েই আমাকে নাম লেখাতে হবে। তো যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, এটা ভেবেই আজকে একটু সকাল সকাল বেরোচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো রেডি হয়ে নিয়েছি, সবই হয়েছে, শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো শুভ্র সকালবেলা একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর ততক্ষণে আমি যেগুলো নেয়ার ছিল কিছু রিপোর্টস ওগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো। নিচে চলেও এসেছি, আর এখানে দেখো কালু আর ওর মা অপেক্ষা করছে আমাদের দেখে। আসলে ওদেরকে সবসময় কিছু না কিছু খাবার দিই বলে আমরা বাইরে বেরোলে কিন্তু আমাদের দিকেই তাকিয়ে থাকে, ভাবে হয়তো খাবার দেবে। তো এখন আর কিছু দিলাম না, আমরা বেরিয়েও পড়েছি। আর বেরোনোর পরই যেটা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ, ওয়েদারটা এখন সকালবেলা, রোদ তো দূরে থাক, হালকা হালকা মেঘ করে আছে। আর আজকে আমি 2-3 দিন থেকে যাচ্ছি ডাক্তারের কাছে এদিক ওদিক, যতবারই যাচ্ছি এই জায়গাটা এসে বৃষ্টি শুরু হচ্ছে। যেখানটায় দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, দুপাশে শুধু গাছই দেখতে পাচ্ছ, সবুজ গাছ। তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর পৌঁছে গেছি আমি। এটা হচ্ছে দুর্গাপুরের আবিষ্কার। দুর্গাপুরে আবিষ্কারে এসেছি আমি স্ক্যান করাতে। আর এসে যেটা হয়েছে, প্রচুর ভিড়। আমাকে বলেছে 1 ঘন্টা পরে আসতে। তো 1 ঘন্টা বসেছিলাম, তারপর খিদেও পেয়ে গেছে। আর এই সময়টায় কিন্তু যেটা সেটা চাইলেও খাওয়া যায় না, আর খেলেও একটু ভেবেচিন্তে খেতে হয় যেটা আমার শরীরের জন্য ভালো কিনা। তো সামনেই পুরি বিক্রি হচ্ছিল, শুভ্র এখান থেকে পুরি খেয়ে নিয়েছে, আমি একটাই খেয়েছি। তেলের খাবার আমার খুব একটা বা সহ্য হচ্ছে না। তারপরে দেখো বৃষ্টি শুরু, আর আমরা বাড়িতেও এসেছিলাম, বাড়ি থেকে ঘুরে আবারও গেছি। আর এইবারে জানি না কেন আমাকে 3বার রুমে যেতে হয়েছে ইউএসজির জন্য। প্রথম 2বার হয়নি, 3বারের বেলা হয়েছে, না হলে বলেছিল পরের দিন আসতে। তো যাই হোক, 3বারের বার আমার স্ক্যানটা ঠিকঠাক সম্পূর্ণ করা হয়েছে, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে তার পরের দিনের সকালবেলা আজকে বানিয়ে নিচ্ছি একটু চটপটা খাবার, মানে একটু পাস্তা বানাচ্ছি। পাস্তা এগুলো তো খুব একটা খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে খুবই ইচ্ছে করে। বাইরে থেকে কিছুই খাওয়া হয় না, যতটা যা খাচ্ছি বাড়িতে বানিয়েই খাচ্ছি। তো এখানে দেখো আমি একদম সিম্পলভাবেই কিছুটা পাস্তা বানিয়ে নিচ্ছি। পাস্তাটা রান্না করা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু টমেটো সস দিয়ে নামিয়ে নেব। আর আমরা বাড়িতে আছি এখন 4 জন, আমি, শুভ্র, আমার যা আর আমার জায়ের একটা মিষ্টি মেয়ে। তো আমরা 4 জন মিলে সকালে আজকে পাস্তাই খেয়ে নিলাম। আর আজকে কিন্তু উল্টো রথ, তো আজকেও আমার ডাক্তার দেখানো আছে, আর অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটাও আনার আছে। তো বাড়ি থেকে বেরোচ্ছিলাম সেই সময় রথ এসছে। আর এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন থেকে যে রথটা বেরোয় সেই রথ। তো আমরা আস্তে আস্তে 2টো রথ বেরিয়েও গেছে, লাস্টে শুধু জগন্নাথ দেবের রথটাই আমরা দেখতে পেয়েছি। আর এবছর কিন্তু আমি রথ টানতে পারিনি, যেদিন রথযাত্রা ছিল সেদিনও আমার রথ টানা হয়নি। আর আজকে উল্টো রথ, আজকেও আমার রথ টানা হয়নি, কিন্তু সৌভাগ্য হয়েছে জগন্নাথ দেবের দর্শন করা। তো এখান থেকেই কিছুক্ষণ দেখেছিলাম, তারপর আমরা আবার বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর যেহেতু ওয়েদার খুবই খারাপ, তার জন্য কিন্তু আজকে রথ তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এখান থেকে ঘুরে কিন্তু ইস্কন পর্যন্ত যাবে তার জন্য। আর ইনি দেখুন কীভাবে জল দিচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না যে জল দেওয়াটার কারণ কি, গঙ্গার জল ছেটাচ্ছিল না অন্য কিছু। রথে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আমার বাড়ি যেখানে, সেখানে এক রকমের রথ দেখতে পাই, এখানে অন্য ধরনের দেখতে পাই। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো। আজকের মতো